আসলে আমাদের আজকের যে অনুষ্ঠান, আজকের যে প্রোগ্রাম এটা মূলত হচ্ছে যে আমরা যারা ইউরোপে যাওয়ার প্রত্যাশিত, আমরা যারা ইউরোপে যাব তাদের জন্য এটা একটা কি বলে নৈতিক দাবি। যেমন এটার জন্য ভিসা সাবমিশনের জন্য ইউরোপের ভিসা সাবমিশনের জন্য আমাদের ইন্ডিয়া যেতে হয়। ইন্ডিয়া দূতাবাসের ভিসা পাওয়া যায় না, তারপর এই অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায় না। এগুলো নিয়ে এই সমস্যা নিয়ে ভুগতে হয়। সুতরাং এটা যদি আমাদের বাংলাদেশে হয় আমরা অনেক উপকৃত হব এবং ইউরোপের যে ভিসা প্রত্যাশী আমরা যারা আছি তাদের জন্য অনেক উপকৃত হব, আমরা অনেক উপকার পাবো এবং দেশের জন্য যে রেমিটেন্স বলা হয় সেটা ইউরোপিয়ান দিক থেকে দেখা গেলে আমাদের বাংলাদেশে রেমিটেন্স যোদ্ধারা সবচেয়ে বেশি এগিয়ে আছে। সুতরাং এটা আমাদের বাংলাদেশের অন্ততপক্ষে এম্বাসি যদি নাও হয় আমরা চাই যেন আমাদের দূতাবাস হয়, যেন আমরা ইউরোপের ভিসা সাবমিশন এই বাংলাদেশে এই ঢাকায় করতে পারি, এই সুব্যবস্থা যেন সরকার করে দেয়। এটা আমাদের দাবি এবং আমাদের সকলের দাবি। এই দাবিতে আজকে আমরা সবাই একসাথে হয়েছি এবং সবাই একসাথে আজকে কথা বলতেছি এবং আমাদের এই দাবি নৈতিক দাবি আমরা সরকারের কাছে কি বলে জোরপূর্বকভাবে দাবি জানাই যেন আমাদের ভিসা সাবমিশন সেন্টার, অন্ততপক্ষে ভিসা সাবমিশন সেন্টার যেন আমাদের এই ঢাকায় যেন হয়। এটার জন্য সরকারের কাছে বিনীতভাবে আমরা অনুরোধ জানাই, আমরা যারা ভিসা প্রত্যাশী আছি। ইন্ডিয়া যখন একটা ক্লায়েন্ট একজন ভিসা প্রত্যাশী যখন ইন্ডিয়া যায় তখন দেখা গেছে ওইখানে অনেক দিন থাকতে হয়, যেমন 90 দিন প্লাস থাকতে হয়। তো এতদিন আসলে আমরা এই যারা বিদেশ যাওয়ার প্রত্যাশা নিয়ে আসছি, ইউরোপে যাব, তো আমরা মধ্যবিত্ত ফ্যামিলির সন্তান। আমরা যখন এই ইন্ডিয়াতে যাই তখন দেখছি অনেক বেশি ব্যয়বহুল একটা খরচ হয়ে পড়ে ওইখানে। থাকা খাওয়া সব কিছুই ব্যয়বহুল খরচ। তো বিদেশ যাওয়ার আগে অন্য বিদেশ চাই না, বিদেশ যাওয়ার আগে দেশেই চাই বিদেশ।